হ্যালো এভরিওয়ান। সো আমরা এখন এসেছি গঙ্গা ঘাটে বেলুড়ে। আর আমার শাশুড়ি মারা যাওয়া প্রায় 1 বছর হয়ে গেছে, তাই আমাদের কোথাও স্নান করতে যাওয়া হয়নি। তাই চলে এসেছি এদিকে ননদের বাড়ি বেলুড়ে। আর তোমরা হয়তো আমার আগের ব্লগে হয়তো দেখতে পেয়েছো, এদিকে ভাগনা এখন দেখাচ্ছে যে ওই ব্রিজের ওই পাড়ে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, দেখো। তাই এদিকে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছে। আর আমরাও একটু আফসোস করছিলাম, একটু যেতে পারলে হয়তো ভালো হতো, কাছেই ছিল, মানে ব্রিজটার ওই পারে। তোমাদের আমি দেখানো একবার চেষ্টা করছি জুম করে, তো দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে ব্রিজের ওই পারে। আর এদিকে সাউন্ডগুলো প্লিজ স্কিপ করে যেও। আর দেখো, তো নেক্সট টাইমে আবার আসবো, যাই হোক যেতে পারলাম না। এদিকে মেয়েরা এখন দুষ্টুমি করছিল, আমার মেয়েরা আসলে ওরা ফাঁকা জায়গা পেয়ে ওরা না ভীষণ খুশি, মানে খুশিতেই থাকে, আনন্দে থাকে। তো দেখো আমরা এখন স্নান করতে নেমে গেছি, আর আমি ছোটো মেয়েকে এখন স্নান করিয়ে দিচ্ছি। আমার ছোটো মেয়ে ভীষণ আনন্দ করছিল জলে, আর বড় মেয়ে তো মানে জলে নামতেই ভয় পাচ্ছিল। ও একটা সিঁড়িতে বসেই স্নান করছিল, আর ওকে সবাই রাগাচ্ছিল, ভাগনা, তারপর আমার মাসি শাশুড়ি সবাই রাগাচ্ছিল যে তোকে কি ড্রাম এনে দেবো এরকম করে। ও না একটু মানে ওই 3-4টে সিঁড়ি নেমে আর একদম নামেনি। এদিকে আমার মাম্মামের স্নান হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই এখন ভিডিওটা করছে, ও তোমাদের দেখানোর চেষ্টা করছে বারবার। এদিকে তারের ব্রিজও দেখা যাচ্ছে। আর চলো এবার আমাকেও স্নানটা করে নিতে হবে, মাম্মামকে ওর বাবার কাছে দিয়ে। মাম্মাম দেখো জলের মধ্যে কি সুন্দর ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে এখন খেলাধুলা করছে। আর আমার বড় মেয়ে উঠতে চাইছিল না, কিন্তু জলে বেশি জলে নামতেও চাইছিল না। তো দেখো মাম্মাম এদিকে তোমাদেরকে টুকি দেবে, তো দেখতে পাচ্ছ আমি মাম্মামকে। হ্যাঁ, তো চলো এবার আমি স্নান করে নিই। আর আমি না 4টে সিঁড়িতে নেমেছি, তারপর একটু ভয় পাচ্ছিলাম যে বেশি সিঁড়িতে নামলে যদি আমিও ভেতরে পড়ে যাই গড়তে, যদি বা আমি সাঁতার জানি। আর একটা হাসির কথা কি জানো তো, একটা পাগলি নেমেছিল জলের মধ্যে, ভীষণ মানে আমাকে দেখে, আমার সাঁতার কেটে দেখে ও নিজে আমাকে বলছে আমার সাথে খেলতে এসছে। আমি এখান থেকে কতদিন ধরে সাঁতার কাটছি। যাই হোক, পাগলির কথা শুনে ভীষণ হাসিও পাচ্ছিল। প্রথমে ওকে পাগলি ভাবিনি, ভাবলাম যে না, যাই হোক। তারপরে যখন মানে বক বক করছিল খেপির মতন, তখন বুঝতে পারলাম যে পাগলি আছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে।